বিক্রির জন্য ওজন করা হচ্ছে শাহিওয়াল জাতের গরু। 650 টাকা কেজি দরে দাম উঠেছে 3.5 লাখ টাকা। এভাবেই কোরবানি সামনে রেখে নরসিংদীর হাম্বা খামারে লালন পালন করা গরুর বেচাকেনা চলছে। খামারিরা জানান, মানসম্পন্ন গরু ক্রেতার হাতে তুলে দিতে চেষ্টায় কমতি রাখা হয়নি। তাদের দাবি, কাঁচা ঘাস, খড়, ভুসিসহ প্রাকৃতিক খাবারেই বড় করা হয়েছে এসব গরু। সকালে দানাদার খাবার খায়, বেলা 11টার দিকে দিকে একবারে কাঁচা ঘাস, আবার বেলা 2টায় দিয়ে দানাদার খাবার, আবার বেলা 6টায় দিয়ে একবারে কাঁচা ঘাস। চাউলের খুদ, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া এটা মিক্স করে একসাথে খাওয়াই। আর হইলো ভুট্টার ফাঁকি কুড়া, আর হলো এই বসি, তিনটা মিক্স করে, মানে সব দানাদার খাবার, বাংলা খাবার। অনেকেই অনলাইনে অথবা সরাসরি খামারে এসে পছন্দসই গরু কিনছেন। সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের গরু না ঢুকলে এবারও লাভবান হওয়ার আশা খামারিদের। যখন বুকিং চলে, বুকিং থেকে ডেলিভারি পর্যন্ত তার যে লালন পালন সব আমরাই করে থাকি। এবছরটাও যদি তারা ওই রকম বর্ডারটাকে একটু সেভ করতে পারে, বাহিরের গরুগুলো যদি বাংলাদেশে দিতে না পারে, তাহলে দেখা গেছে আমরা হয়তো উদ্যোক্তাদের সংখ্যা যেভাবে গতবার থেকে এবছর বাড়ছে, আশা করি আস্তে আস্তে আরও বাড়বে। অনেক গরু তো দেখতে খুব ভালো লাগে, আর গরু খুব সুন্দর গরু, একদম যেই এখানে আসে ইনশাল্লাহ মানে পছন্দ করবে গরু। গরু লালন পালনে কেউ যেন অসৎ উপায় অবলম্বন না করে সেদিকে সতর্ক থাকার কথা জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। অবৈধ পশু অনুপ্রবেশ বন্ধেও নেওয়া হচ্ছে ব্যবস্থা। বিভিন্ন অনেক সময় দেখা যায় কোরবানির বাজার শেষ হয়ে যাওয়ার পরে কিছু গবাদি পশু উদ্বৃত্ত থেকে যায়। খামারের এই পশুগুলো নিয়ে দুশ্চিন্তায় থাকে। আমরা তাদের পাশে ঈদের পরেও আমরা থাকবো ইনশাআল্লাহ, যাতে করে এই খামারে গরুগুলোকে যেন প্রপার মূল্যে তারা বাজারে বিক্রি করতে পারে। এবার জেলার কোরবানিযোগ্য পশু প্রস্তুত আছে 85,905টি, চাহিদা 78,645টি। বদরুল আমিন চৌধুরী, স্টার নিউজ, নরসিংদী।